হ্যালো বড় ভাইরা, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে ঘোরাঘুরি, তারপরে অন্যান্য কিছু স্কেটিং, মজা অনেক কিছু করা যাক। তাহলে চলো শুরু করা যাক। আপনার পাঁচ ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত ঠিক আছে তো? হ্যালো আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তো ভালোই আছো, কেননা আমি অনেক দিন ধরে রোবল্যাক্স থেকে ভিডিও দেই না। আর আমি চাইছিলাম কি করব ভাল লাগতেছে না, রোবল্যাক্সের ভিডিও করব নাকি ফ্রি ফায়ারের ভিডিও করব। তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমি এখন কিন্তু রোবল্যাক্সও আছে এবং ফ্রি ফায়ারের ভিডিও দিই প্রতিনিয়ত। তো তোমরা আমার ফ্রি ফায়ারের ভিডিও দেখতে পারো এবং রোবল্যাক্সের ভিডিও তো আছেই। তো চলো আজকে ঘোরাঘুরি হবে, মজা হবে, আড্ডা হবে, অনেক কিছু হবে। চলো তাহলে শুরু করা যাক। তো শুরু তো অলরেডি করেই ফেলাইছি, এখন আমরা যাবো হাসপাতালের ভিতরে। তোমরা এক নজরে দেখতে পারো হাসপাতালটা কিন্তু অনেক সুন্দর। তোমরা এখানে চিকিৎসা করাইতে আসতে পারো আমার কাছে। দেখো আমি হঠাৎ করে ডাক্তার হয়ে যাবো, দেখছো আমি টুস করে ডাক্তার হয়ে গেছি। তো আমি এখানে বসে আছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো, দাদের ডাক্তার দেখাতে হবে। তোমরা কিন্তু অনেকেই জানো না, আমি আগে এই যে ভিডিও করতাম, তারপরে যেই দেখি পারি না, ভাল লাগতেছে না, স্যারের এত খারাপ লাগতেছিল। অবশ্য হাসপাতালটা অনেক সুন্দর। তো এখানে কি করে চেক আপ, তো আমি চেক আপ করে দেখি, ও না আমি তো আবার ডাক্তার, আমি মানুষ দেখবো, সরি ব্রাদার, আমি মানুষ দেখবো না। এখানে থাকা যাবে না, দেখি অন্য সাইডে কোনো মানুষ আসছে কিনা। এত বড় হাসপাতালটা আমার একলার সামাল দিতে হবে, তোমরা বুঝো না কেন বুঝতে হবে তো। এত ঘন ঘন রুম, কোনটা থেকে কোন জায়গায় যাবো আমি বুঝতেছি না। ও তুমি এখানে আছো ডাক্তার দেখাইতে? আচ্ছা শুয়ে পড়ো বাবু, শুয়ে পড়ো, আমি তোমাকে ডাক্তার দেখে দিচ্ছি। তোমার কি রোগ হয়েছে? হ্যাঁ তোমার হিন্ডিক ফিন্ডিক ফুন্ডুক ফুন্ডুক কী যে রোগ হয়েছে আমি নিজেও জানি না। আমি নিজেই ডাক্তার না, সরি, আমি এখান থেকে চলে যাই। কোথা থেকে কোথায় যাবো বলতে পারতেছি না। পোলাপাইন আসলে বুঝে না, আমি যে ডাক্তার না বুঝে না, আমি যে ভুয়া ডাক্তার ওরাও বুঝে না। একটু কুত করে শুয়ে পড়ছে, বুঝতে হবে। এখানে কি ঘুমাইতেইছো? থাক, আমি এখানে থাকবো না, তোর সাথে এত বক্কর বক্কর করে আমার কোনো লাভ আছে? আমি এখান থেকে বাইরে যাবো, কোথায় কোথায় যে আমি নিজেও বলতে পারতাছি না। তোমাদের ডাক্তার মশাই কিন্তু এখন হাসপাতাল থেকে বের হয়ে যেতেছে। তো হাসপাতাল ভালো লাগতেছে না, এখন অন্য যে কোনো জায়গায় যাইতে হবে, দেখি সামনে কি আছে। কিন্তু আমি যে ডাক্তারের পোশাক পরে রইলাম, মানুষ যদি আমি ডাক্তার ভেবে পিটানো শুরু করে, থাক, এখানে আমার কিছু একটা নিতে হবে। এটা হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে তো যাওয়া যাবে না, দেখি কি নেওয়া যায়। আচ্ছা ঘোড়াটা নেই, ঘোড়ায় কেমন হবে দেখি আগে। ঘোড়াটা যদি সুন্দর ভালো লাগে তাহলে ঘোড়ায় থাকবো। তাই ওকি এ তো ভালো চলে না, সোজা হাঁটে দৌড়, এটা কিন্তু ভালো লাগতেছে না, অন্যরকম লাগতেছে। ঘোড়াটা কেমন লাগে, এটা খারাপ কীরকম জানি, একটু মানে সোদা কার্টুনের মতো লাগতেছে না। আচ্ছা তোমরা বলো তো, তোমরা রিয়েল লাইফে কয়জনে ঘোড়ায় উঠছো? আর আমি ঘোড়াটা রাখবো না, স্কেটিং করতে কিন্তু খুব মজার জিনিস জানো। এখন দেখো কে সুন্দর সুন্দর ওপি স্কেটিং করে, আমার মনে হচ্ছে আমি চাঁদের দেশে চলে যেতে পারবো। এবার চলো, এবার একটা শোরুমে ঢোকা যাক বা কোনো একটা গ্যারেজে ঢোকা যাক, যেখান থেকে কিছু আমি কেনাকাটা করতে পারবো। তারপরে আরে ভাই, ভালো ভালো মার্কেটে তো যেতে পারি না, কারণ আমরা মধ্যবিত্ত। ভালো ভালো মার্কেটে যেহেতু যেতে পারি না, তাহলে গেমের ভিতর থেকে তো ভালো ভালো জিনিস কেনাকাটা করতে পারি। তোমরা বুঝো না কেন, তোমরা যারা ভালো ভালো মার্কেটে যাইতে পারবো না, তারা গেমের ভিতরে এসে কেনাকাটা করবা, ঠিক আছে? ওপি এত দামি? না, এই সেখানে থামা যাবে না, এখানে প্রচুর টাকা। একটা পুতুলের দাম আমার কিডনির চেয়েও বেশি হইব। 72 লাখের বাদ দিলাম, 72 লাখ আবার 20 লাখ অন্যরকম, বুঝছো? তো এখন আবার স্ক্রিনিং নিতে হবে। স্ক্রিনিং গেল কই? স্ক্রিনিং কই? ও পাইছি স্কিডিং পাইছি। তো না, এটা দিয়েও কীরকম কার্টুন মনে হয় না। স্কিডিংটাই আমার কাছে সেরা লাগছে, বুঝছো? আজকে কিন্তু স্কিডিং নিয়ে যেহেতু কথা বলবো, তাই স্কিডিংটাই আমার কাছে খুব সেরা লাগছে, ওপি লাগছে। তো স্কিডিং করতে করতে অন্য একটা শোরুমে ঢুকতে হবে, দেখি এই শোরুমটা কেমন। তো এই শোরুমটার ভিতরে ঢুকি আগে। না এটা তো আসলে শোরুম নয় মনে হয়, সম্ভবত বাথরুম নাকি। না, ও বুঝে গেছি, এটা হলো যে ওই কি জানি বলো ওটারে, মানে কার্ড দিয়ে টাকা উঠাইতে হয়, এটিএম বুথ। আমার কাছে কার্ড মাঠ কিচ্ছু নাই, আমি টাকা উঠাবো করতে। তো এখন চলো অন্য একটা শোরুমে ঢোকা যাক। কোথায় যাওয়া যায়, সামনে তো শোরুম দেখতেছি অনেকগুলি। তো এখানে কতগুলি শোরুম আছে, অনেকগুলি শোরুম আছে। এই মানুষগুলো হাঁটাহাঁটি করা, ওরাও কিন্তু আমার মতো মানুষ, বুঝছো? ওরাও কিন্তু অনেকে আসে ভিডিও করতে আসে, আবার অনেকে এখানে মজা করতে আসে, বুঝছো? তোমরা চাইলে এখানে মজা করতে ভিডিও করতে আসতে পারো। তোমরা মনে রাখবা এটা কিন্তু একটা বাচ্চাদের গেম। তো যেহেতু আমি বড় মানুষ হয়ে তোমাদের খেলে মজা দিতেছি, এখানে আবার কি, এখানে কি দোলনায় চড়তে পারবো নাকি? তো দোলনায় চড়ি আগে। দোলনায় চড়ে ঘুরাবো কি? দোলনা ঘোরে নাকি লাই কি দোলনা ঘোরে না কিসের জন্য? আমি ঘুরাই পুরো স্ক্রিন ঘুরে যায়, অথচ দোলনা ঘুরতেছে না। এখন থাকবো না, যা সোয়েটার মাথায় থাকতাম না আমি এখানে। তো অন্য জায়গায় যেতে হবে, মজা যত জায়গায় মজা আছে তোমাদের অত জায়গায় দেখাবো আমি। কিন্তু এই শুধু একটা ভিডিওর ভিতরে না, অনেক ভিডিওর ভিতরে দেখাবো, তোমরা আমার সাথে থাকবা শুধু। হায় রে জীবন, আমি যদি রিয়েল লাইফে এরকম ঘোরার একটু চান্স পাইতাম,
আর আমি ঘোরার চান্স পাই, বাট আমি ঘুরি না। আমার ঘোরালে পছন্দ, কিন্তু মোবাইলের জন্য ঘুরতে পারি না। মোবাইল এখন একটা অন্যরকম একটা পার্সোনাল জিনিস হয়ে গেছে। দেখো কত মানুষ সাইকেল, কত কিছু নিয়ে আসছে নাকি। দেখো কত সুন্দর একটা দৃশ্য, এরকম একটা দৃশ্য যদি আমাদের রিয়েল লাইফে থাকতো কত সুন্দর হইতো। আসলে কিন্তু আছে, তোমরা কিন্তু আবার ভাইবো না যে এরকম দৃশ্য নাই, সব জায়গায় কিন্তু এরকম দৃশ্য আছে। দেখো কতগুলো শোরুম, কত মানুষ। এখানে একটা শোরুমে আমরা ঢুকবো, এই দেখো কত সুন্দর সুন্দর শোরুম। তো এখানে এই শোরুম, এইটা কেমন শোরুম না, এখানে ঢুকবো না, দেখি হলো আগে ঢুকতে হবে, সুন্দর সুন্দর শোরুমে ঢুকতে হবে তোমাদেরকে মজা দেওয়ার জন্য, তোমাদের দেখাতে হবে না এই রোলাক্সের ভিতরে কত সুন্দর সুন্দর রোলাক্স না রোব্ল্যাক্স। আমি নতুন নামাইছি তো, কিন্তু আগে একবার নামাইছিলাম, তখন ভিডিও করতে পারতাম না, তাই ভাল লাগতো না, খেলতেই পারতাম না, তাই ভিডিও করবো কীভাবে, বুঝো না কেন তোমরা। একটা সত্যি কথা বলতে কি, এখন মানে ফ্রি ফায়ার খেলতে খুব, কিন্তু আমার কাছে কিন্তু খুব পছন্দের, কিন্তু আমি শুনছি নাকি ফ্রি ফায়ার মানে মানুষের মন থেকে, অনেক মানুষের মন থেকে উঠে যেতেছে, আবার অনেক মানুষ ফ্রি ফায়ারে যাইতেছে। আবার দুঃখের সংবাদ আছে কিন্তু ফ্রি ফায়ারের মতো। এইটা কি আসলে, এটা একটা শোরুম নাকি? এ কি শোরুমের ভিতর ঢুকছে, বেড়ায় লাফালাফি করে কেন? কী হয়েছে কাকা, আপনার কি হয়েছে? আপনি লাফালাফি করেন কেন? ও কি এই পিস্তল আমার মারে দেখছো কাকা? আমি এটা আপনার শোরুমটা দেখতে আসছি, আপনার শোরুম নেওয়ার জন্য না। আসলে তোমরা এটা কিন্তু একটা মানুষ, বুঝছো? আমার শুধু গুলি দিয়ে মারতেছে, মানে আমার এখন থাকতে দিবে না, আমার বাইরেই যেতে বলতেছে। যাও কাকা, থাকবো না তোমার শোরুমে, থাকবো না, যাই। বুঝছি তুমি যে এমনি আমার শোরুমে থাকতে দিবা না, যাই থাকবো না তোমার শোরুমে। তোমরা কি জীবনে রিয়েল লাইফে পাগল দেখছো? তাহলে ওই একটা দেখে রাখো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখান পর্যন্ত সমাপ্ত করতেছি। তোমরা সবাই ভালো থাকবা, আবার নতুন ভিডিওর জন্য প্রস্তুত থাকো।